নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করছি শ্রীহরির কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটি অন্যতম মাস হলো পৌষ মাস। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আসুন বন্ধুরা, ধৈর্য ধরে একটু ভিডিওটি শ্রবণ করি। ভিডিওটি শুরু করার আগে বলছি বন্ধুরা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন আপনার সকল বন্ধুদের মাঝে। এবারে চলুন ভিডিওটি শুরু করছি বন্ধুরা। চলছে পৌষ মাস। প্রতিটি মাসে কোনো না কোনো গুরুত্ব রয়েছে। হিন্দু ক্যালেন্ডারে এই মাস দশম মাস। এই মাসে বিষ্ণুর সাথে সূর্যের পুজো বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাস লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এছাড়া এই মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয়ে থাকে। এই মাসে পিণ্ডদান দর্পণ করা শ্রাদ্ধ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে করে পূর্বপুরুষের আত্মা শান্তি পায়, পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। পৌষ মাসে বিশেষ সংকেত সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করব। এই সংকেতগুলো যদি আপনারা পেয়ে থাকেন তো নিজের আপনজনকেও বলবেন না। এই সংকেতগুলো যদি পান তাহলে বুঝবেন আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। আপনার জীবন অগ্রগতির পথে আসতে চলেছে। ধন প্রাপ্তির যোগ যখন শুরু হয় তখন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী কিছু সংকেত আমাদের দেয়। এই সংকেতগুলোর মানে আমরা অনেকেই জানি না। অনেকে আবার কুসংস্কার বলে উড়িয়ে দেয়। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা কুসংস্কার, তবে সব বিষয় কিন্তু কুসংস্কার নয়। তাই আপনারা অবহেলা করবেন না। অনেক সময় হয় কি, আমরা অনেক পরিশ্রম করেও একাঙ্ক্ষিত ফল লাভ করতে পারি না। সেই কারণে মা লক্ষ্মীর আগমন আমাদের ঘরে আসে না। সম্পদের দেবী হলেন লক্ষ্মী। তার কৃপা না হলে আর্থিক সংকট আমাদের পিছু ছাড়বে না। লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে নানা উপায় অবলম্বন করি আমরা, ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারেন তা কিন্তু একদম নয়। মা লক্ষ্মীর আশীর্বাদ পেলে আপনি কিছু কিছু সংকেত আপনি পাবেন। এই সংকেতগুলো সাধারণ মানুষ পান না, এটা মনে রাখবেন। এই সংকেতগুলোর মানে দেবী লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখবেন। ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি পুরো দেখলে আপনারা উপকৃত হবেন। আমরা সকলেই ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে থাকি। এটা বাস্তব যে প্রতিটা স্বপ্নের আলাদা আলাদা অর্থ রয়েছে। আবার সব স্বপ্ন সত্যি হয় না, এটা অবশ্য ঠিক। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তের সময় 3টা থেকে 5টার মধ্যে এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়। এই সময় যদি আপনাদের স্বপ্ন দেখে ঘুম ভাঙে, সেই সময় ঘড়িতে তাকিয়ে যদি দেখেন 4টা, 3টা, 5টা, এই সময় আপনারা যদি বিশেষ কিছু স্বপ্ন দেখে থাকেন তাহলে কাউকে বলবেন না। আপনাদের জীবনে ভালো সুযোগ আসতে চলেছে অতি শীঘ্রই। মঙ্গল বার্তা আসতে চলে। যে সমস্ত জিনিসগুলো বাধা দিচ্ছিল গ্রহ বাস্তুদোষ, এই সমস্ত জায়গা থেকে এগুলোকে আপনারা এগিয়ে যাবেন। এই সংকেতগুলো ঈশ্বর মানুষকে দিয়ে থাকেন। উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। কোনো স্বপ্নে বা বাস্তবে যদি দেখেন কোনো পাখি আপনার ঘরে বাসা বেঁধেছে, সেই বাসা নষ্ট করবেন না। এটা কিন্তু অত্যন্তই অশুভ। অনেকেই ঘর বাড়ি পরিষ্কার করার সময় পাখির বাসা ভেঙে দেয়। এটা করলে চরম বাস্তুদোষ লেগে যায়। এটাতে পরমাত্মা ক্ষিপ্ত হন, আপনার প্রতি অসন্তুষ্ট হন। পাখির আনাগোনা বাড়িতে
হলে বুঝবেন নেগেটিভ শক্তি দূর হয়ে গেছে, পরিবারে ইতিবাচক শক্তি বেড়ে গেছে। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। এর ফলে মা লক্ষ্মী সবসময় আপনার ঘরে বিরাজ করবে। এর পরের সংকেতগুলো হলো সাপ। সাপকে আমরা সবাই ভয় পাই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে সাপকে ভয় পায় না। স্বপ্নে সাপ দেখলে অনেক শুভ বলে মনে করা হয়। এই পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বসতি হতে চলেছে। সাপের স্বপ্ন দেখলে আপনি অনেক টাকা লাভ করতে চলেছেন। এর পরের সংকেত হলো শাস্ত্রমতে পেঁচা। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। ঘরে বা স্বপ্নে যদি সাদা পেঁচা দেখতে পান, সাদা পেঁচা যদি আপনার ঘরে এসেছে, তবে এটা খুবই শুভ সংকেত ও খুবই ফলময়। এই ইঙ্গিতে বোঝায় মা লক্ষ্মীর আগমন আসতে চলেছে। এটা খুবই শুভ সংকেত ও খুবই মঙ্গলময়। এই ইঙ্গিতে বোঝায় মা লক্ষ্মীর আগমন আসতে চলেছে। ধন সম্পদে ভালো সুফল আপনি পাবেন। এর পরের সংকেতটি হলো শঙ্খের আওয়াজ। ভোরবেলায় যদি শঙ্খের আওয়াজ শুনতে পান, মা লক্ষ্মীর প্রিয় এই শঙ্খ। এই মাস সূর্য দেবতা বিষ্ণুদেবের প্রিয় মাস, তাই ভোরবেলায় শঙ্খের ধ্বনি ঘুমের মধ্যে বা স্বপ্নের মাধ্যমে পান, তবে আগামী দিনগুলি অতি শুভ হতে চলেছে। এই সংকেত পেলে কাউকে বলবেন না। পুজোর সময় আমরা শঙ্খ বাজিয়ে থাকি। এই শঙ্খের আওয়াজ পেলে বুঝবেন অতি শুভ বার্তা আসতে চলেছে। এই মাসে নতুন শঙ্খ কিনে আনতে পারেন, এতে অত্যন্ত শুভ ফল পাবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এই মাসে যদি দেখেন আপনার বাড়িতে কালো পিঁপড়ে বেড়ে গেছে, যদি দেখেন কালো পিঁপড়ে উপরের দিকে উঠে দেওয়ালে মুখে নিয়ে যাচ্ছে, এরকম সংকেত পেলে বুঝবেন কোনো না কোনো মাধ্যমে আপনার অর্থপ্রাপ্তি হতে চলেছে। যারা ঋণগ্রস্ত হয়েছেন তারা শোধ করার মতো অবস্থায় চলে আসবেন। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। কালো পিঁপড়ে আসলে তাদের তাড়াবেন না, তাদের মিষ্টি জাতীয় খাবার খেতে দিন। পরের সংকেতটি হলো অনেকটাই গুরুত্বপূর্ণ, সেটা হলো টিকটিকি। আপনাদের বাড়িতে টিকটিকি দেখা যায়, গৃহে সুখ শান্তি কতটা আছে এর মধ্যে টিকটিকির ভূমিকা রয়েছে। হঠাৎ করে টিকটিকির পরিমাণ বেড়ে গেলে তাহলে বুঝবেন ভালো সময় আসতে চলেছে। এক কথায় পরিবারে সুখ শান্তি থাকবে। টিকটিকি কখনোই মারবেন না। শাস্ত্র বলেছে টিকটিকি বেশি পরিমাণে থাকলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করছে, তবেই আপনার গৃহে বসবাস করছে টিকটিকি। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না। তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখেন তাহলে ভাববেন মা তুলসী দেবীর কৃপা আপনার ঘরে সব সময় থাকবে। অশান্তি কলহ এগুলো থেকে দূরে যেতে পারবেন। তাই এই সংকেতগুলো অবহেলা করবেন না। প্রতিটা প্রাণী আমাদের জীবনে কোনো না কোনো সংকেত দিয়ে থাকে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে, আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে এভাবে থাকার জন্য, নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে বন্ধুরা।